আমি এখানে ভাইরাল হওয়ার জন্য আসি নাই। বাসকরোল আসছে, ব্যাম্বো চিকেন আর হচ্ছে বিন্নি চালের পায়েস। কমেন্ট বক্স যখন দেখি তখন আমার একটু খারাপ লাগছিল। অনেকে অনেকভাবে বলতেছে যে ওরা পাহাড়িরা কিভাবে রান্না করে, ওরা মোরা মাংস খায়, মোরা মুরগি খায়। অনেকে অনেক কথা বলতেছে যেগুলো হচ্ছে আমার কাছে খারাপ লাগতেছে, কারণ আমি হচ্ছে বাংলাদেশি। আমি জানি আপনারা খাবার কিভাবে খান, আপনাদের হালাল সম্পর্কে আমি জানি, আপনারা যে ওইটা মেনটেন করেন। তো আমি ওদেরকে বলছি যে যারা আছে ওদেরকে বলি যে আমি হালালভাবে মুরগিগুলোকে জবাই করে, মানে আমি হালালভাবেই রান্না করি, জাস্ট এইটাই বলছি। কিন্তু ওরা হচ্ছে আমাকে যতগুলো ভিডিও দেখলাম ওরা হচ্ছে কমেন্ট বক্সে গিয়ে অনেক বাজে কথা বলছে, যার কারণে আমি এখন চাই না যে আমার কেউ ভিডিও করুক। আমার বিজনেস যেভাবে চলে স্বাভাবিকভাবে যেভাবে চলতেছে ওইভাবে চলতেই থাকুক, কারণ ভাইরাল হওয়ার পরে অনেকে কন্ট্রোভার্সি করবে, এইটা বলবে ওইটা বলবে, ওটা আমার কাছে ভালো লাগবে না। আর তাছাড়া আমি এখানে ভাইরাল হওয়ার জন্য আসি নাই। আমি চাই যে আপনারা অর্গানিক খাবার খান, যেহেতু আমি যে খাবারটা নিয়ে আসছি এটা একটা ব্যতিক্রমী খাবার, ভিন্নধর্মী খাবার। এই জন্য আমি মনে করছিলাম আপনারা একটু ইন্টারেস্ট হবেন যে এই খাবারগুলো খাওয়ার জন্য আপনারা সাজেক যান, বান্দরবান যান। এখন সেই খাবারগুলো হচ্ছে আমি আপনাদের জন্য ঢাকায় নিয়ে আসছি। বাসকরোল আসছে, ব্যাম্বো চিকেন আর হচ্ছে বিন্নি চালের পায়েস। খাবারগুলো নিয়ে আপনি যেটা বললেন বুলিংয়ের শিকার হচ্ছে এভাবে একদম সামনাসামনি না, জাস্ট কমেন্ট বক্স যখন দেখি তখন আমার একটু খারাপ লাগছিল যে ওরা আমাকে নিয়ে একটা অন্যভাবে কমেন্ট করতেছে। কারণ যে যেটা বলতেছে ওদের কাছে, ওদেরকে আমি যদি এখন বাড়তি অন্য কথা বলে ফেলি, ওরা আবার আমার উপর আমাকে বলবে যে আপু এটা বলতেছে। পাহাড়ি খাবারটা মানুষ কেমন গ্রহণ করতেছে? সবার কাছে বলতেছে বাসকরোল বেশি করে, যেটা হচ্ছে অর্গানিকটা, মানে চাষ করা হয় না যেহেতু, প্রাকৃতিকভাবে যেহেতু হয়, ওটা সবারই ভালো লাগতেছে।